সরকার তো বিভিন্ন ধরনের অভিযুক্ত হত্যা, গুম, নানান ধরনের মানবতা বিরোধী যে অপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে অপরাধগুলো, সেইগুলো থেকে সংশ্লিষ্ট সদস্যদেরকে এক ধরনের দায় মুক্তি দিয়ে তাদের পুরস্কৃত করার চেষ্টা করে আসছে এবং তারই অংশ হিসেবে এই ধরনের সদস্যদেরকে তারা পুরস্কার হিসেবে জাতিসংঘের এই বিষয়গুলোতে পাঠিয়ে থাকে। তবে যেটাই হোক, বাংলা আউটলুকের এই সংবাদ যদি সত্য হয়ে থাকে, এটি অবশ্যই মোর সিগনিফিকেন্ট, আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি বাংলাদেশের সামনে সমূহ বিপদ থাক আর না থাক, আমি আবারও বলি, যদি সত্যি সত্যি দেশের অভ্যন্তরীণ অবস্থা থেকে যদি সত্যি সত্যি যাচাই বাছাই করার একটি প্রচেষ্টা থেকে এই দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমের নাম বাদ দিয়ে থাকে, সেটি অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে ধরে নিতেই পারি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সেনাবাহিনীর দুই শীর্ষ কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়েছে, এমন একটি সংবাদ প্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন একটি পোর্টালে। বাংলা আউটলুক নামে এই পোর্টালটিতে এই ধরনের একটি সংবাদ এসেছে। এই সংবাদের মাধ্যমে আমাদের সামনে মোটামুটি এই মুহূর্তে তিনটি প্রশ্ন সামনে আসছে। এক, বাংলা আউটলুকে এই সংবাদটি প্রকাশ হলেও দেশের আর কোনো গণমাধ্যমে এই ধরনের স্পর্শকাতর কোনো সংবাদ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। এই সংবাদটি যদিও বাংলা আউটলুকে এক সপ্তাহ আগে প্রকাশ হয়েছে। দুই, এই ধরনের বা এই সংবাদটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে এর মধ্য দিয়ে কি বাংলাদেশকে জাতিসংঘের পক্ষ থেকে একটি নতুন কোনো সতর্কতা দেওয়া হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে কেন্দ্র করে? তিন, বাংলা আউটলুকের পক্ষ থেকে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR এ যোগাযোগ করা হয়েছিল, সেখান থেকে এক সপ্তাহ হয়ে গেলেও কোনো ধরনের কোনো উত্তর দেওয়া হয়নি। কেন দেওয়া হলো না? সংবাদটি হচ্ছে যে র্যাবে দায়িত্ব ছিলেন এই দুই শীর্ষ কর্মকর্তা বা দায়িত্বে আছেন, তাদের একজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, যিনি র্যাব 7-এর অধিনায়ক ছিলেন এবং একই সঙ্গে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। আর দ্বিতীয় জন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, তিনি এই মুহূর্তে বর্তমানে র্যাব 7-এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন। যদিও বিস্তারিত কিছু জানা যায়নি যে তাদের নাম কেন বাদ দেওয়া হলো, কেন শেষ মুহূর্তে অর্থাৎ যখন চূড়ান্ত তালিকাটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য পাঠানো হচ্ছে, ঠিক আগ মুহূর্তে তাদের এই দুইজনের নাম বাদ দেওয়া হয়। কি কারণে বাদ দেওয়া হলো, তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘনের কোনো ধরনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আর এগুলো জানার জন্যই বাংলা আউটলুকের পক্ষ থেকে ISPR এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয় হচ্ছে যে বাংলা আউটলুক এই পত্রিকাটির রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, আপাতত পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত আমরা এই সংবাদটিকে সত্য হিসেবে ধরে নিচ্ছি। তার কারণ বাংলা আউটলুক দাবি করছে সেনাবাহিনীর অন্তত 4টি দায়িত্বশীল সূত্র থেকে তারা এই সংবাদটি পেয়েছে এবং এখনো পর্যন্ত এই সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি জানানো হয়নি বা প্রতিবাদ জানানো হয়নি। যেহেতু আপত্তি বা প্রতিবাদ জানানো হয়নি, আমরা এই সংবাদটিকে এই মুহূর্তে পর্যন্ত সত্য বলে ধরে নিচ্ছি। এখন বিষয় হচ্ছে যে নিশ্চয়ই আমাদের মনে আছে গত কিছুদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছিল গত 21শে মে, টর্চার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স। সেখানে দাবি করা হয়েছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব থেকে যেই সদস্যদের পাঠানো হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে, সেখানে এমন কিছু ব্যক্তি যাচ্ছেন যাদের বিরুদ্ধে হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘনের মতন অনেক ধরনের গুরুতর অভিযোগ রয়েছে, তাদেরকে পাঠানো হচ্ছে। শান্তি রক্ষার জন্য শান্তি বিঘ্নকারী বা মানবাধিকার লঙ্ঘনকারী কোনো সেনা সদস্য হন বা পুলিশ সদস্য হন, যেই হোক না কেন, তাদেরকে পাঠানো হবে, নিশ্চয়ই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে এই ডকুমেন্টারিটি প্রকাশের পর বা প্রচারের পর। নতুন করে আবারও সেই বিষয়টি সামনে আসছে। হ্যাঁ, একটি বিষয় আমাদেরকে ধরে নিতে হবে, যদি সত্যি সত্যি ক্রস চেকের মাধ্যমে বাংলাদেশ থেকে যখন তালিকাটি পাঠানো হয় বা হচ্ছে, সেখান থেকে কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া হয়ে থাকে, তাদের নাম যদি বাদ দেওয়া হয়ে থাকে দেশের মধ্য থেকেই, তাহলে এটি অবশ্যই আমাদের জন্য পজিটিভ। যদিও যে ডকুমেন্টারিটি টর্চার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স, এটি প্রচারের পরে ISPR সহ আমাদের সরকার এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল যে এটি সম্পূর্ণ ডাহা, মিথ্যা সংবাদ, সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এই ধরনের ডকুমেন্টারি প্রচার করা হয়েছে।
এই ধরনের বক্তব্য সহ প্রতিবাদ দেওয়া হয়েছিল। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছিলেন যে না, এর সত্যতা অবশ্যই অনেকখানি রয়েছে। তখন আমরা জানি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো বেশ কয়েক মাস আগে র্যাবকে বা র্যাবের কোন সদস্যকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে যেন কাউকে পাঠানো না হয় তার জন্য জাতিসংঘে বরাবর আবেদন জানানো হয়েছিল। শুধু জাতিসংঘ নয়, জার্মান ভিত্তিক আরো বেশ কয়েকটি সংগঠন তারা এই বিষয়ে যখন নানান ধরনের খোঁজ খবর নিয়েছে যে কোন দেশ থেকে কোন ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী কোন সেনা সদস্যদের বা কোন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে, তাদের সেসব বিষয়ে একটি বিস্তারিত গভীর পর্যবেক্ষণমূলক একটি প্রতিবেদন তারা নিজেরা তৈরি করলো। সেটির ভিত্তিতে একই ধরনের রিপোর্ট ওরা দাবি করেছিল যে র্যাবের কোন সদস্যকে যেন মিশনে পাঠানো না হয়। এখন ডয়েচে ভেলে যে ডকুমেন্টারি প্রচার করেছিল সেখানে আবার দাবি করা হয়েছিল যে জাতিসংঘ অনেক কিছুই জানা সত্ত্বেও এই ধরনের অভিযুক্ত সদস্যদের তারা নিতে বাধ্য হয় এ কারণে যে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো এক ধরনের ব্ল্যাকমেইল করে জাতিসংঘকে। কেমন ব্ল্যাকমেইল করে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন উন্নত রাষ্ট্র তারা বিভিন্ন কারণে ঝুঁকি থেকে শুরু করে জীবনের নিরাপত্তাহীনতা থেকে শুরু করে নানান কারণে মিশনে তাদের সদস্যদের পাঠানো বাদ দিয়ে দিয়েছে। এই জন্য অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো থেকে পৃথিবীর যে ভালনারেবল রাষ্ট্রগুলো বিভিন্ন ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে সেসব জায়গাতে শান্তি স্থাপনের জন্য যে মিশন, সেই মিশনের সদস্য হিসেবে নিতে বাধ্য হচ্ছে অনেক ধরনের আপত্তি থাকা সত্ত্বেও এই সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো থেকে। এবং যখন জাতিসংঘ থেকে আপত্তি জানানো হয় যে না এইভাবে এদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, তখন সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো এক ধরনের ব্ল্যাকমেইল করে না, ঠিক আছে আমরা অভিযুক্ত শুধু সদস্যদের আমরা প্রত্যাহারই নয়, আমরা সম্পূর্ণ বাহিনীকে প্রত্যাহার করব বা আমরা কাউকেই মিশনে পাঠাবো না। তো তখন জাতিসংঘ এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়ে যে তাহলে মিশনের সদস্য সংখ্যা পূর্ণ করবে কিভাবে। সেই জায়গা থেকে তারা বাধ্য হয় ওই রাষ্ট্রগুলো থেকে তারা এই সদস্যগুলো নেয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে মানবাধিকার কর্মীরা কি বলছেন বাংলা আউটলুকের এই খবরটি প্রকাশের পর। তারা বলছেন যে ডয়েচে ভেলেতে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সদস্যদেরকে যে নেওয়া হচ্ছে, এটি যে সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে একবারে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে এমন মনোভাব বা মানসিকতা প্রকাশ করা একেবারেই ঠিক নয়। অবশ্যই যাচাই বাছাই করতে হবে। অন্তত বাংলাদেশ সরকার যে বিষয়টিকে দাবি করছে যে আমাদের গর্ব হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি স্থাপনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন নজির স্থাপন করছে, সেখানে এই বিতর্কটা রাখা একেবারেই ঠিক নয়। আর বাংলাদেশ যদি এই ধরনের অভিযুক্ত সদস্যদের পাঠিয়ে থাকে, কি জন্য পাঠাচ্ছে বা কি কারণে পাঠাচ্ছে সেটাও আমরা অনুধাবন করতে পারি, উপলব্ধ করতে পারি। তখন সরকার তো বিভিন্ন ধরনের অভিযুক্ত হত্যা, গুম, নানান ধরনের মানবতা বিরোধী যে অপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে অপরাধগুলো, সেইগুলো থেকে সংশ্লিষ্ট সদস্যদেরকে এক ধরনের দায় মুক্তি দিয়ে তাদের পুরস্কৃত করার চেষ্টা করে আসছে এবং তারই অংশ হিসেবে এই ধরনের সদস্যদেরকে তারা পুরস্কার হিসেবে জাতিসংঘের এই বিষয়গুলোতে পাঠিয়ে থাকে। তবে যেটাই হোক, বাংলা আউটলুকের এই সংবাদ যদি সত্য হয়ে থাকে এটি অবশ্যই মোর সিগনিফিকেন্ট আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি বাংলাদেশের সামনে সমূহ বিপদ থাক আর না থাক, আমি আবারও বলি, যদি সত্যি দেশের অভ্যন্তরীণ অবস্থা থেকে যদি সত্যি যাচাই বাছাই করার একটি প্রচেষ্টা থেকে এই দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুশিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমের নাম বাদ দিয়ে থাকে, সেটি অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে ধরে নিতেই পারি।